কেউ যদি কষ্ট দেয় কিংবা কোনো শত্রুতা করে, আপনি একটি সূরা সাথে সাথে পড়বেন এবং ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ। অনেক সময় আমাদের সাথে অনেকে শত্রুতা করে, আমরা কিছুই করতে পারি না, তো আপনি সাথে সাথে এই সূরাটি পড়বেন। কিংবা আপনি অনেক কষ্ট পেয়েছেন, কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি সাথে সাথে এই সূরা পড়বেন। এই সূরাটি অসাধারণ সূরা। যখন বিষ্ণু সাল্লামকে আল্লাহ তাআলা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার কথা বললেন, নবীজি একটি পাহাড়ের উপরে দাঁড়ালেন এবং সবাইকে ডাকলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানুষেরা সবাই আসো। বিষ্ণু সবাইকে ডাক দিলেন। সকলেই যখন একত্রিত হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদেরকে আক্রমণ করার জন্য শত্রু বাহিনী রেডি আছে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? সব মানুষেরা বলেছিল, অবশ্যই মুহাম্মদ তোমার কথা বিশ্বাস করবো, কারণ এই গত 40 বছরে তোমার মুখ থেকে আমরা কখনো মিথ্যা কথা শুনি নাই। তখন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, ওইখানে নবীজির চাচা আবু লাহাব উপস্থিত ছিল। সে সাথে সাথে রেগে গেল এবং বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তোমার হাত ধ্বংস হোক। আলি হাদা জামাতানা, এই জন্যই তুমি আমাদেরকে এখানে ডেকেছো, তুমি ধ্বংস হও। এইভাবে আবু লাহাব যখন হাত দিয়ে নবীজিকে ইশারা করে বলেছিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব নাজিল করলেন। এটা এমন একটি সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন যে যারাই শত্রুতা করবে আমার নবীর উপরে, তারাই ধ্বংস হবে, তাদের সম্পদ সব কিছু ধ্বংস হবে, আমার নবীর কিছু হবে না। তো যখন কোনো শত্রু আপনাকে আঘাত করে কিংবা কষ্ট দেয়, তখন যদি আপনি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এই সূরাটি পড়তে পারেন, দেখবেন আপনি হৃদয়ে একটা বল পাবেন। আল্লাহ তাআলা আপনার হৃদয়ে শক্তি দিবে এবং সব রকমের মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। যেভাবে নবীজিকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, আপনি যদি ওই বিশ্বাস রেখে সূরা পড়েন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে হে আল্লাহ, আমি বড় দুর্বল, আর আমাকে অনেকেই শত্রুতা করছে, কষ্ট দিচ্ছে, তাদের থেকে তুমি আমাকে হেফাজত করো, শত্রুর অনিষ্টতা থেকে হেফাজত করো। এইভাবে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহর উপরে বিশ্বাস রেখে, ইনশাআল্লাহ তাআলা শত্রুর যত রকমের ষড়যন্ত্র আছে সব কিছু ধূলিসাৎ হবে, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ।